আপনারা কেমন আছেন? অনেকদিন কথা হয় না আপনাদের সাথে। আজকে আবার আপনাদেরকে আমার সেই কথাগুলো বলতে এসেছি। আমি সেদিন বলেছিলাম না, শাওন আমার সাথে কথা বলতে চায়? আমি রাজি হলাম তার সাথে কথা বলতে। সেদিন আমি তাকে আমার জীবনের সব কথা খুলে বললাম। আমার অভাবী শৈশব, বাবার অবহেলা, রাহাতের প্রতারণা, আকাশের সাথে প্রেম, বিয়ে, আমাদের প্রবাস জীবন এবং আকাশের মর্মান্তিক মৃত্যু। সবকিছু বললাম। আমি তাকে আমার মনের সব কষ্ট, সব আঘাতের কথা বললাম। আমার চোখ থেকে জল ঝরছিল। আর আমি কথা বলতে, বলতে কাঁপছিলাম। আমি ভেবেছিলাম আমার এক দুঃখের গল্প শুনে সে হয়তো চলে যাবে, আমাকে একা ছেড়ে দেবে। কিন্তু আমার কথা শেষ হওয়ার পর শাওন শুধু আমার দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো বিরক্তি বা করুণা ছিল না। ছিল শুধু গভীর ভালোবাসা আর সহানুভূতি। তার চোখে আমি এক অন্যরকম দৃঢ়তা দেখলাম। সে আমার হাত ধরল আর বলল, লাবণ্য, তোমার অতীত যতই কষ্টের হোক, আমি তোমার পাশে থাকতে চাই। আমি জানি তুমি অনেক কিছু হারিয়েছ, কিন্তু আমি তোমাকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। তার কথায় আমি এক ধরনের শান্তি খুঁজে পেলাম। তার কথা শুনে আমার মনে হলো সে সত্যিই আমাকে ভালোবাসে। আমার অতীতকে গ্রহণ করতে প্রস্তুত। আমি অবাক হয়ে গেলাম। এত কিছু জানার পরেও সে আমাকে বিয়ে করতে চায়? তার চোখে আমি অন্য একরকম দৃঢ়তা দেখতে পেলাম। আমি তার প্রতি বিশ্বাস করতে শুরু করলাম। আমার মনে হলো হয়তো এটাই আমার জন্য ঈশ্বরের পাঠানো এক নতুন সুযোগ। অনেক ভেবে চিন্তে আমি শাওনের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি জানতাম আকাশকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু শাওন হয়তো আমার জীবনে একটা নতুন আলো আনতে পারবে, আমাকে আবার নতুন করে বাঁচতে শেখাতে পারবে। শাওনের সাথে আমার বিয়ে হলো। বিয়েটা খুব সাদামাটা ভাবে হয়েছিল, কারণ আমি আর কোনো জাঁকজমক চাইনি। শাওনও আমাকে খুব ভালোবাসত। সে আমাকে আগের চেয়েও আরো বেশি যত্ন নিতে শুরু করল। আমার সব কষ্ট ভুলে গিয়ে আমি আবার নতুন করে বাঁচতে শিখলাম। শাওন আমাকে নিয়ে কোনোদিন রাহাতের মতো সন্দেহ করেনি বা আকাশের মতো হঠাৎ করে চলে যায়নি। সে আমাকে তার জীবনের সবকিছু বলে দিত। আর আমারও কোনো কিছু গোপন করার প্রয়োজন হতো না। আমাদের সম্পর্কটা ছিল বিশ্বাসের উপর ভর করে। আমরা দুজনেই একসঙ্গে কাজ করতাম আর দুজনেই একে অপরের স্বপ্ন পূরণের চেষ্টা করতাম। আমাদের ছোট্ট সংসারটা ভালোবাসায় ভরে উঠেছিল। আমাদের সংসারটা ভরে উঠল। অল্প কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারলাম আমার গর্ভে সন্তান আসছে। এই খবরটা আমাদের দুজনের জন্য বিশাল এক আনন্দ বয়ে আনলো। শাওন আরো বেশি যত্ন নিতে শুরু করল। আমাকে কোনো কাজ করতে দিত না। সব সময় আমার পাশে থাকত। সময় মতো আমাকে হাসপাতালে নিয়ে যেত, আমার স্বাস্থ্যের খোঁজ নিত। তার ভালোবাসা দেখে আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একদিন আমাদের সুন্দর সন্তান জন্ম নিল। ফুটফুটে একটা কন্যা সন্তান। তার নাম রাখলাম আস্থা। আস্থার আগমন আমাদের জীবনে নতুন এক আনন্দ নিয়ে আসলো। তার হাসিতে আমাদের ঘর ভরে উঠল। তার ছোট, ছোট হাত পা দেখে আমাদের মন ভরে যেত। আমাদের পরিবার পূর্ণ হলো। আস্থাকে নিয়ে আমাদের দিনগুলো আনন্দে কাটতে লাগলো। আমরা দুজনেই আস্থাকে নিয়ে স্বপ্ন দেখতাম। তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতাম।
আস্থা যখন একটু বড় হলো, তখন হঠাৎ করেই শাওনের চাকরিটা চলে গেল। কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। শাওন খুব মন খারাপ করেছিল। সে বলল, "লাবণ্য, কি হবে এখন? আমি কি করে সংসার চালাবো?" আমি তাকে বললাম, "চিন্তা করো না। আমরা তো দুজনেই পরিশ্রমী। আমরা দুজনই কাজ করব। আবার নতুন করে শুরু করব।" শাওন কিছুদিন চেষ্টা করল, কিন্তু ভালো চাকরি পাচ্ছিল না। নিজের চাকরিটা ছিল, তাই কোনো রকমে আমাদের সংসার চলছিল। আমি জানতাম এই কঠিন সময়টাও আমরা পার করে ফেলব। একদিন শাওন আমাকে বলল, "লাবণ্য, আমি দেশে ফিরে যেতে চাই। এখানে আর ভালো লাগছে না। মনে হচ্ছে এখানে আমার ভাগ্য ভালো না।" আমি প্রথমে রাজি ছিলাম না। কারণ দেশে গিয়ে আবার শূন্য থেকে শুরু করাটা অনেক কঠিন হবে। আমাদের এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম সব যেন বৃথা যাবে। কিন্তু শাওনের মন খারাপ দেখে আর তার মানসিক অবস্থা বুঝে আমি তার কথায় রাজি হলাম। আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে যাব। আমাদের মনে তখন একটাই চিন্তা ছিল, আস্থাকে নিয়ে সুন্দর জীবন গড়া। দেশে ফিরে আসার পর আমরা আবার সংগ্রাম শুরু করলাম। শাওন অনেক চেষ্টা করে একটা ছোটখাটো ব্যবসা শুরু করল। প্রথম দিকে ব্যবসাটা তেমন ভালো চলছিল না, কিন্তু সে হাল ছাড়েনি। আর আমি একটা স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম। আমার শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও আমার লেখাপড়ার প্রতি আগ্রহ আর নিষ্ঠা দেখে স্কুল কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছিল। আমার মনে হয়েছিল আমার সেই ছোট্টবেলার স্বপ্ন যেন আবার পূরণ হচ্ছে। অনেক কষ্ট আর সংগ্রামের পর আমরা দুজনেই নিজেদেরকে গুছিয়ে নিতে পারলাম। শাওনের ব্যবসা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো, আর আমার শিক্ষকতার চাকরিও স্থায়ী হলো। আস্থা বড় হতে থাকলো। সে ছিল আমাদের জীবনের একমাত্র অবলম্বন, আমাদের সব সুখের কারণ। আমাদের ছোট্ট সংসারটা আস্থাকে ঘিরেই সুখেই কাটছিল। আমরা দুজনেই আস্থাকে নিয়ে স্বপ্ন দেখতাম, তাকে ভালো স্কুলে পড়াবো, তার সব স্বপ্ন পূরণ করব। আমার জীবনটা ছিল এক দীর্ঘ যাত্রার মতো। অনেক দুঃখ, কষ্ট, অনেক হারানোর বেদনা। কিন্তু সবকিছুর পরেও আমি হাল ছাড়িনি। আমার জেদ, আমার স্বপ্ন আর আমার ভালোবাসার মানুষেরা, তারাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। রাহাতের প্রতারণা, আকাশের মৃত্যু, এই সবকিছু আমাকে আরো শক্তিশালী করে তুলেছিল। আমি শিখেছিলাম, জীবন যতই কঠিন হোক না কেন, আশা ছাড়লে চলবে না। পরিশেষে আস্থা আর শাওনকে নিয়ে আমি আমার নতুন করে খুঁজে পাই এই সুখী জীবনের সন্তুষ্টি। আমার বিশ্বাস, এইবার হয়তো সত্যিই আমার সুখের দিন শুরু হয়েছে, যা আর কখনো শেষ হবে না। আমি জানি জীবনে আরো অনেক বাধা আসতে পারে, কিন্তু আমরা দুজন মিলে সবকিছু পার করে ফেলব। আমাদের ভালোবাসার বাঁধন আর আস্থার হাসি, এই দুটোই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। কেমন লাগলো আমার জীবনের গল্প? আমার জীবনের গল্পটা আমি আজকে এখানেই শেষ করলাম।